শুরু করছি ২৭শে আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৬শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ২৬শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব যে ২৭শে আগস্ট চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা থাকতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ২৬শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা রয়েছে সেটা আমি ২৬শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি এবং এর সাথে বলে রাখি যে মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে তার সাথে সাথে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস হোক বা কোনো সিনিয়র ব্যক্তি থেকে কিছু সমস্যা ভোগ লক্ষ্য করা যায় বা সরকারি ক্ষেত্র থেকেও কোনো সমস্যা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য আজকে না করাই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাটাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি আরেকটা ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে বা সরকারি ক্ষেত্র থেকে বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে বা অফিসের বস এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কিছু অর্থপ্রাপ্তি যোগও ভরণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর ফলটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা আজকে পূরণ হওয়ার যোগ রয়েছে। তথাপি পাশাপাশি আরেকটা কথা এর সাথে বলে দেবো সেটা হচ্ছে যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে একটা পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4
এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। পাশাপাশি সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ২৬শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা আমি ২৬শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে এবং তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা জাতক জাতিকার নিজের ক্ষেত্রেও হতে পারে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, বা সন্তানের কারো কারো ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভই রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা বা অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। তবে এর পাশাপাশি আরও যেটা লক্ষ্য করা যায়, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক বা সরকারি কর্মের ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, বা সরকারি ক্ষেত্র থেকে বা প্রভাবশালী ব্যক্তি সিনিয়র ব্যক্তি বা সন্তান এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য এক কথায় বলা যায় বিজয় লাভ। গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো বন্ধুর দ্বারা কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, অথবা সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক, সিনিয়র পার্সন থেকে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক, অফিসের বস থেকে হোক, এরকম কারো না কারোর দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। এবং এছাড়া বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ২৬শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি ২৬শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। মোটামুটি যেটা বলে দেবো যে মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই,
তাই হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি বা কোনো সিনিয়র ব্যক্তি বা অফিসের বস, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ কিন্তু মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রেও বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এর পাশাপাশি বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা সিনিয়র বা উপরের বস যিনি আছেন, তার দিক থেকে কোনো সমস্যা চলে আসতে পারে, বা সরকারি ক্ষেত্র থেকেও কোনো সমস্যা দেখা দিতে পারে, বা তাদের দ্বারা কিছু না কিছু একটা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সন্তানের সাথেও কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। সেই কারণে বলবো যে আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো, বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি আবার কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, আজকের দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে কোনো ধর্মীয় বিষয় বা তন্ত্র মন্ত্র জ্যোতিষ শাস্ত্র নিয়ে হোক, রেইকির বিষয় নিয়ে হোক, এরকম কোনো না কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে হোক, বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক, অফিসের বস হোক, বা সন্তানের দিক থেকে কোনো না কোনো বিষয় থেকে মনের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসার যোগও পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ২৬শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি ২৬শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি, এবং আজকে দিনটা বলেও দিচ্ছি যে কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। তার সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আজকের দিনটা শুরু না করাই ভালো।
এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলব কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, বা কোনো চুক্তিতে প্রবেশ না করা। লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। তবে এর পাশাপাশি আরও দু একটা কথা এখানে বলে দিচ্ছি পুনর্বসু নক্ষত্রের জন্য। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, বা কারোর ক্ষেত্রে সন্তান থেকে হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, প্রভাবশালী ব্যক্তি থেকে হোক, সিনিয়র কোনো পার্সন বা অফিসের বস, এরকম কারো না কারোর থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা তাদের দিক থেকে কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের কারণে মনের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন চলে আসার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি পুষ্যা নক্ষত্রের জন্য আরও দুই একটা কথা আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে, বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে, বা অফিসের বস বা সিনিয়র, এরকম কারো না কারোর সাথে কিন্তু একটা মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে বা সরকারি ক্ষেত্র থেকে কিছু না কিছু একটা সমস্যা যোগ পুষ্যা নক্ষত্রের কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কাজটাই আজকে করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, এর পাশাপাশি আরও যে ফলাফলগুলো লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, বা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, বা সন্তানের দিক থেকে হোক, এদের কারো না কারো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গাও তৈরি হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা সামান্য কিছু থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তাও আমি বলে দিচ্ছি যে সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, এবং আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়।
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তথাপি এর পাশাপাশি আরও দু একটা কথা এখানে বলে দেব। সেটা হচ্ছে যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস হোক, সিনিয়র হোক বা সরকারি ক্ষেত্র হোক, এখান থেকে বা তাদের দিক থেকে কোনো না কোনো সমস্যার যোগও কিন্তু লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, অথবা তাদের দিক থেকে কোনো সমস্যা আসা, তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে মঘা নক্ষত্রের ক্ষেত্রে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি একটা কথা বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কারো কারো ক্ষেত্রে বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, কারো কারো ক্ষেত্রে সন্তানের দিক থেকেও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, বা কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি, এবং আমি আজকে বলেও দিচ্ছি যে কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং তার সাথে বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি এর পাশাপাশি বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু
বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তথাপি শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে বা সরকারির কোনো কর্মচারীর থেকে হোক বা প্রভাবশালী ব্যক্তি হোক, সরকারি ক্ষেত্র হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক বা প্রভাবশালী কোনো বন্ধু থেকে হোক, কোনো সহযোগিতা লাভের যোগ্য হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং কোনো প্রভাবশালী বন্ধু হোক, পিতা হোক, পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, অফিসের বস হোক বা সিনিয়র কোনো ব্যক্তি হোক বা সরকারি ক্ষেত্র হোক, এদের দিক থেকে বা এই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা এই সকল ব্যক্তির দ্বারা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে সন্তানের দিক থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি এবং এর সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো তুলা রাশির জন্য আমি বলেছি যে তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তাও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে সেহেতু বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি আরও যে দুই একটা কথা এখানে বলে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো প্রভাবশালী বন্ধু হতে পারে, সরকারি ক্ষেত্র থেকে হতে পারে বা কর্মস্থলের কোনো সিনিয়র ব্যক্তি বা অফিসের বস হতে পারেন। এরকম কারো না কারোর দিক থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, যার ফলে বাধাবিঘ্নতা স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তথাপি পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে হোক বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, এদের কারো না কারোর দিক থেকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা সেই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু সমস্যা যোগ কিন্তু স্বাতী নক্ষত্রের পাশাপাশি লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও অশুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ রয়েছে। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, কোনো ইনভেস্ট না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা
ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, এ দিনটা কারো কারোর পুজো অর্চনা, জপ তপ, মন্ত্র তন্ত্র এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা আধ্যাত্মিক দিকে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় বিষয় বা তন্ত্র মন্ত্র রেইকি এই সকল বিষয়ে কোনো আলোচনা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদানের যোগও বিশাখা নক্ষত্রের কারো কারো লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবে তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আজকে না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। আজকের দিনটা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয় থেকে সতর্কতার প্রয়োজন, এবং কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, বা ধর্মীয় কোনো বিষয় বা তন্ত্র মন্ত্র রেইকি এই সকল কোনো বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগ্য লক্ষ্য করা যায়। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে এর পাশাপাশি আরও দু একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে হোক, কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, এদের কারো না কারো দিক থেকে কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা সরকারি ক্ষেত্র থেকে কোনো সমস্যা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি
বা সিনিয়র কোনো ব্যক্তি হতে পারে, বা অফিসের বস হতে পারে, বা সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এই সকল কারণে মনের মধ্যে কিন্তু আবার একটা স্যাটিসফ্যাকশনের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক দিক থেকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাও কিন্তু বেশ বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে, তবে ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি মূলা নক্ষত্রের জন্য আরও দুই একটা কথা পাশাপাশি বলে দেব। সেটা হচ্ছে যে সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক, বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক, বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, এরকম কারো না কারোর দিক থেকে কোনো সমস্যার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই। তাই কোনো কার্য হয়তো করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া বা শুভ কার্য আজকে না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি অথবা সন্তান, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তিযোগও লক্ষ্য করা যায় পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক দিকটা কিন্তু একটু বাধাবিঘ্নতা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, মানে আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়।
26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। মকর রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি আরেকটা কথা বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য, কারো কারো ক্ষেত্রে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সন্তানের ক্ষেত্রে কারো কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও মকর রাশির শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি আরও দু একটা কথা বলে দেওয়ার চেষ্টা করছি। সরকারি ক্ষেত্র থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক, বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের থেকে কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন মকর রাশি তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ আজকে শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এর পাশাপাশি বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি, অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা সরকারি ক্ষেত্র থেকেও কোনো সুযোগ সুবিধা যোগ কিন্তু কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবুও তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফল যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক বা অফিসের বস বা সিনিয়র ব্যক্তি থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা সন্তানের থেকে হোক, কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন
তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি আরও দু একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, এদের কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা এই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা অবস্ট্রাক্ট চলে আসতে পারে আজকের দিনটায়। তাই এই সকল ক্ষেত্র থেকে ঝামেলা বিবাদ এড়িয়ে চলাটাই ভালো, বা তাদের কারো না কারোর একটু শরীর খারাপের যোগও, যেমন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো না কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং শুভ কোনো কার্য না করাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো আজকের দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে হোক, জ্যোতিষ শাস্ত্র হোক, তন্ত্র মন্ত্র রেইকি, এই সকল বিষয় কারো না কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 26শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে হাত না দেওয়াই ভালো এবং এর সাথে বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং লেনদেন সংক্রান্ত বিষয় থেকেও সতর্কতার প্রয়োজন। তবে পাশাপাশি আরেকটা কথা বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য আজকের দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন বেশ কিছুটা আকৃষ্ট হতে পারে, বা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র বা ধর্মীয় কোনো বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা কারোর ক্ষেত্রে বলবো ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগ্য
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি একটা কথা বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা সন্তানের সাথে, বা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, এদের কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কোনো ক্ষেত্র থেকে কিছু না কিছু বাধা বিঘ্নতা সৃষ্টি হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, এবং কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এর পাশাপাশি আরও একটা কথা বলবো, যে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, সন্তানের দিক থেকে হোক, বা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, এরকম কোনো না কোনো ক্ষেত্র থেকে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেই কারণেও মনের মধ্যে কিছু স্যাটিসফ্যাকশনের যোগও রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:46 থেকে বিকেল 4:20 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11টা থেকে দুপুর 12:09 পর্যন্ত রয়েছে। অমৃত যোগও কিন্তু একটা বিশেষ শুভ সময়। এই সময়েও কিন্তু অনেকে শুভ কর্ম করেন, সেটা রয়েছে দুপুর 12:28 থেকে দুপুর 2:02 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:32 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, এবং বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু যদি মনে মনে হলেও নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:03 থেকে দুপুর 1:11 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2:46 থেকে বিকেল 4:20 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 7:20 থেকে রাত্রির 8:45 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10:12 থেকে রাত্রির 1:03 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 28শে আগস্ট পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:21 থেকে সকাল 8:29 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1:11 থেকে দুপুর 2:46 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4:20 থেকে রাত্রি 7:20 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8:46 থেকে রাত্রির 10:12 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে পঞ্জিকাটা দেখে নিতে পারলে আরও ভালো হয়, যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবার চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন,
জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে সকালে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে মা কালীর পুজো করতে পারেন, হনুমান চল্লিশা জপ করতে পারেন। মা কালীর কোনো ছবি বা মূর্তি থাকলে মায়ের চরণে আপনারা লাল জবা ফুল অর্পণ করতে পারেন, মাকে ধূপদীপ দেখাতে পারেন এবং হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন, মা কালীর কোনো মন্দিরে পুজো দিতে পারেন। আর যদি সম্ভব হয় এর সাথে একটু আখের গুড় অথবা লাল রঙের যে বাতাসা হয় সেই লাল বাতাসা বা লাল রঙের কোনো মিষ্টি কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন, বা লাল বস্ত্র কিছু দক্ষিণাসহ কোনো মায়ের মন্দিরে প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।